60 লাখের হাট যারা 1 কোটি বানিয়েছে, 1 কোটির হাট যারা 1.5 কোটি বানিয়েছে, 1.5 কোটির হাট যারা 2 কোটিতে নিয়ে গিয়েছে, 2 কোটির হাট যারা নিজেদের বংশীয় প্রভাব খাটাবার জন্য যারা 4 কোটিতে নিয়ে গিয়েছে, এই 4 কোটি টাকা যে হাট তারা ডাক নিয়েছে, এই ডাক নেবার পরে এই টাকা যদি আমার জনগণের ঘামের টাকা দিতে হয়, তাহলে এই মাতবর চরের হাটের ভিতরে আগামীতে আমিও ইনভলভ হব। আমি এমপি হবার পরে এই শিবচরের কোন বাজার, কোন ঘাটের কোথাও গিয়ে আমি এবং আমার ব্যক্তিগত কোন লোক আমরা সেখানে কোনো ডাক বসাইনি, সেখানে কোনো কাগজ জমা দেইনি। কোনো হাট আমার নামে, আমার নেতৃবৃন্দর নামে শিবচরের কোনো হাট নাই। আমরা দেশে শান্তি চাই, গরিব মানুষের উপর যেন অন্যায় না হয়। যে ব্যক্তিটা সারা দিন নিজের হাতে ফসল কেটে অল্প একটা বালতির ভিতরে নিয়ে বাজারে বসে, তারও যদি সেখানে যদি সেই ব্যক্তিটার উপরে জুলুম করা হয়, তাহলে আমাদের মতো হামজালার এমপি না হয়ে রিজাইন দিয়ে বাসায় গিয়ে আঙ্গুল চুষা অনেক ভালো। প্রিয় ভাইরা আমার, সময় এসেছে, 3 মাস হয়েছে। আমি কারো বদনাম করার জন্য আসি নাই। আমি কারো উপরে অন্যায় অবিচার চাপিয়ে, কারণ আমি হামজালা গরিবের বন্ধু হয়েছি, আর এই গরিব মানুষ আমাকে ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছে। এজন্য এই গরিবের হক রক্ষা করার দায়িত্ব আমার থাকবে, আমাদের থাকবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সাথে থেকে আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি এরকম একজন এমপি বলেছিলাম যে আল্লাহ যদি এমপি বানাই তাহলে ওইরকমই এমপি হব, যার মানুষ তার কাছে আসার আগে তিনি মানুষের কাছে এসে উপস্থিত হবে। আমি সেটাই করেছি। এই রাস্তা, এই ঘাট আমার কাছে 40 কোটি টাকার বরাদ্দ এসেছে। এই 40 কোটি টাকার বরাদ্দ নেওয়ার জন্য একটা মানুষের আমার কাছে যেতে হয়নি। আমি প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে এই 40 কোটি টাকার বরাদ্দ দিয়ে আসছি। 5 কোটি 5.5 কোটি টাকার মসজিদ মন্দির এসেছে। কারো আমার কাছে কোন হিন্দু ভাইয়ের মন্দির আমার কাছে চেতে হয় নাই, কোন মুসলমান এসে আমার কাছে মসজিদ চেতে হয় না। আমি খবর নিয়ে গিয়ে সেই জায়গায় মসজিদ আর মন্দিরের বরাদ্দ দিয়ে আসছি। প্রিয় ভাইরা আমার, আমরা মানুষের রক্ত চুষতে আসি নাই, আমরা গরিবের রক্ত চুষার জন্য এমপি হইনি। যতদিন আল্লাহ এই ক্ষমতায় রাখবে, ততদিন আপনাদের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব থাকবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা সাথে থাকবেন তো? এই রাস্তা নিয়ে অনেক কথা আমার সাথে এই এলাকার সবাই যোগাযোগ করেছে, আমাদের নেতৃবৃন্দরা। আমি এই রাস্তার প্রকল্পটি আমার সেই প্রজেক্টের ভিতরে আমি দিয়েছি ইনশাআল্লাহ। আপনাদের এই রাস্তাও হবে, এখান থেকে সামনে গিয়ে ব্রিজও হবে, সেই ব্রিজ থেকে চর জানাজাতের মানুষের রাস্তাও হবে।